5,000 টাকা নগদ তার যাতে ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে সুবিধা হয় সেই জন্য আমরা আমাদের সংগঠনের। কেন্দ্রীয় সরকারের কাছে একাধিক দাবি রেখে সম্পন্ন হলো জনাই শাখা সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। চণ্ডীতলার নৈটি উৎসব ব্যাংকয়েট হলে প্রায় কয়েকশো পেনশন উপভোগীদের নিয়ে সম্পন্ন হলো এই সাধারণ সভা। আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন কলকাতা ফেডারেশনের সহ সম্পাদক এবং জনাই ফেডারেশনের সভাপতি। তিনি জানান, প্রায় 12 দফা দাবি আমরা কেন্দ্রীয় সরকারকে জানাচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুরনো পেনশন ভাতা ফিরিয়ে না, স্বাস্থ্যক্ষেত্রে বীমার পরিমাণ বাড়ানো, প্রতি 5 বছর অন্তর 5% হারে পেনশন বৃদ্ধি করা, স্বাস্থ্যক্ষেত্রে এবং রেলে দ্রুত শূন্যপদ পূরণ করা। এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক দাবি রেখেছে সর্বভারতীয় এই সংগঠন। নৈটি থেকে চিত্ত সাংবাদিক রকি শাহর রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। আমরা এ ধরনের খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ছিল প্রধান দাবি হচ্ছে পুরানো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনা, 15 বছরের পরিবর্তে 12 বছর পরে কমিউটেড ভ্যালু ফেরত দেওয়া, প্রতি 5 বছর অন্তর 5% হারে পেনশন বৃদ্ধি করা, চিকিৎসা ভাতা বৃদ্ধি করা, স্বাস্থ্য রেলওয়ে হসপিটাল এবং সিজিএইচএস ওয়েলনেস সেন্টারের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা। শতাধিক মানুষ, প্রায় মহিলা পুরুষ মিলে এসেছিলেন। আপনার স্পেশাল গেস্ট বলতে কলকাতা যে কেন্দ্রীয় সরকারি পেনশনার সমিতির ফেডারেশন আছে, তার কার্যকরী সভাপতি মাননীয় সুদেব গুপ্ত, তার জেনারেল সাধারণ সম্পাদক নিখিলেশ মিত্র, এবং নিখিলেশ মিত্র অল ইন্ডিয়া যে এনসিসিপি এর আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের যে সর্বভারতীয় সংগঠন, তার ওয়ার্কিং কমিটির সদস্য। আরো অনেকে ফেডারেশনের নেতৃত্ব ছিলেন। 12 দফা আনুমানিক দাবি, যেটা নিয়ে আমরা গত বছর 13ই নভেম্বর পার্লামেন্টে অভিযান করেছিলাম। ওখান থেকে কিছু আসেনি, তবে ওখানে এই সমস্ত আন্দোলন ধর্ণা করার পরে ওই 8ম পে কমিশন গঠন করার ঘোষণা করা হয়েছে। এটা এনপিএস ছিল, তার কিছু বেসিক কিছু সুবিধা দিয়ে পেনশনের একটা সীমা নির্ধারণ করা হয়েছে, ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম নামে। কলকাতা ফেডারেশনের অন্তর্ভুক্ত ইউনিট, আমরা এমনি ইউনিট হিসেবে ব্যক্তিগত এখান থেকে কোনো সেরকম রূপরেখা নেইনি। আমাদের 23শে মার্চ কলকাতা ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা থেকে কিছু রূপরেখা আসবে, আমরা সেই পথেই আগামী দিনে আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমি জনাই সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কলকাতা ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক। পক্ষ থেকে একটা কথাই বলতে চাই যে আমাদের যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার, আমরা কিন্তু সবকিছু সুযোগ সুবিধা ঠিকঠাক পাই না। আমরা এই যেমন সিজিএস আছে আমাদের একটা, আমরা ওখানে গেলে ভালো ডাক্তারের সুবিধা পাই না, নার্সদের সুবিধা পাই না, ওষুধপত্র পাই না। এইটা আমাদের একটা বিরাট এবং প্রধান অসুবিধা। তারপরে তো আমাদের পেনশনের ব্যাপারে বলছে যে পেনশন এত % দেয়া হবে না, কিন্তু দেয়া হবে বলে দিচ্ছে না, এটাও আমাদের একটা কারণ আছে। সেই জন্য আমরা আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সামনে না যাই, পিছনে দিক থেকে আমাদের যে সম্পাদক আছে অজিত কুমার দে, ওনার মানে পিছনে থেকে আমরা এগুলো করতে চাই। সেই জন্য আমরা এই অ্যাসোসিয়েশনের তরফে থেকে আমরা সবকিছু জানার চেষ্টা করি এবং সবাইকে বলার চেষ্টা করি যে তোমরা এসে সবকিছু জানো, বুঝতে শেখো। এইটাই হচ্ছে আমাদের কথা। কাছাকাছি ছিল 300 জনের মতো এসেছিল। হচ্ছে নৈটি 55 তলা উৎসব ব্যাংকোয়েট হল। না, এখনো পাওয়া যায়নি, শোনাই যাচ্ছে দেয়া হবে, কিন্তু ভবিষ্যতে যে কতটা দেবে, কি করবে, কোনো নিশ্চয়তা নেই। আমার নাম বন্দনা বড়াল, কলাছড়া থেকে। আমাদের এই জনাই অ্যাসোসিয়েশনের একজন সদস্য। আমাদের হচ্ছে পে কমিশন গঠন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের 18 মাসের বকেয়া পাওনাটা, আর মেডিকেল অ্যালাউন্সটা বাড়ানো, আর একটা হচ্ছে কি বলে কমিউটেশনটা 15 থেকে 12 বছর করা। হ্যাঁ, আর বিভিন্ন হাসপাতালে পরিষেবার জন্য ডাক্তার নার্সের পদগুলো পূরণ করা, এবং রেলওয়েতে যত খালি পদ হয়েছে সেগুলোকে পূরণ করার জন্য আমাদের একটা
মস্ত বড় দাবি, যার জন্য আমাদের আরো 9টি 55 তলার উৎসব ব্যাংকুয়েট হলে প্রায় 400 মতো ইনভাইটেড ছিল। স্পেশাল গেস্ট ছিল কলকাতা ফেডারেশনের এমপিবিএস হলো এবং পানাগড়, বর্ধমান, উত্তরপাড়া বিভিন্ন মানে পেনশনার সংগঠন থেকে আগত অতিথিরা এসেছিলেন। আমার নাম হচ্ছে শ্রী মিহির কুমার পান। আমার ডেজিগনেশন, আমি এখন পেনশন হোল্ডার, আমি প্রেসিডেন্ট এখন। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন জনাই শাখার প্রেসিডেন্ট। এইচএস পরীক্ষায় পশ্চিমবঙ্গে 10ম স্থান অধিকার করেছি এবং সেই পথটাও খুব একটা সুগম আমার কাছে ছিল না। প্রতি মুহূর্তেই নানা অভাব বা নানা বাধা আমাকে বাধা দিয়েছে, কিন্তু সেইগুলোকে দূর করে এগিয়ে গেছি এবং ভবিষ্যতেও আপনাদের আশীর্বাদ করবেন যেভাবে আমি এগিয়ে যেতে পারি এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি সর্বোপরি, এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি। এবং আমার ইচ্ছা, আমি একজন প্রফেসর বা শিক্ষিকা হতে চাই এবং আপনাদের আশীর্বাদকে পাথেয় করে যাতে এগিয়ে যেতে পারি, আপনারা তাই আশীর্বাদ করবেন। বেগমপুর হাই স্কুল থেকে এইচএস পাস করি।